জি, আপনারা কিভাবে ক্লায়েন্টকে খুঁজে বের করবেন, ফাইন্ড আউট করবেন, সেখানে এখানে মনে করেন যে একটা ইয়ে যায় পাটে। তার জন্য আপনারা প্রথমে এটা ফলো করতে পারেন, মানে ইউটিউব রিয়েল এস্টেট এজেন্সি সাইট facebook.com। আপনারা যদি ফেসবুকের মাধ্যমে ইউটিউব যাদের চ্যানেল আছে তাদেরকে, এবং তার বিজনেস হলো রিয়েল এস্টেট বিজনেস, যদি খুঁজতে চান তাহলে এটা নিয়ে আপনি ডাইরেক্ট গুগলে সার্চ করবেন, আপনি অসংখ্য মনে করেন পাবেন। এবং দেন আমি দেখা দিচ্ছি, আপনি যদি মনে করেন না আমি রিয়েল এস্টেট খুঁজবো না, আমি অন্য কিছু রিয়েলস আমি রেস্টুরেন্ট রিলেটেড খুঁজবো, তাহলে এখানে আপনি রেস্টুরেন্ট লিখবেন। আপনি যদি মনে করেন না আমি ইউটিউবের ক্লায়েন্ট খুঁজবো না, আমি টুইটারে ক্লায়েন্ট খুঁজবো, এখানে টুইটার দিবেন। আপনি যদি মনে করেন না আমি ফেসবুকের মাধ্যমে তাকে নেব না, আমি মনে করেন যে তাকে ইনস্টাগ্রামের মাধ্যমে নেবেন, তাহলে এখানে instagram.com লিখবেন। এটা যেহেতু আমি এটাই মনে করেন লিখলাম, প্রথম অবস্থায় Ctrl+C দিলাম। তারপরে এখানে আমি যাই, এখানে আমি এখন লিখি, দিলাম। দেখেন আমার সামনে অসংখ্য চলে আসছে, কিন্তু এরা কিন্তু আমার প্রত্যেকে ক্লায়েন্ট না। আমি যদি এখানে এখানে যদি আমি মার্ক করে দেই, আমাকে ব্রাজিলকে বা ইউএস এর ক্লায়েন্টই আমার শুধু লাগবে। সেক্ষেত্রে আমি এখানে আসবো, আসার পরে এখানে আমি রিজন আছে, রিজনে এখানে যাবো, যার পরে আমি এখান থেকে রিয়েল এস্টেট ইয়েটা উল্লেখ করে দিই, মানে আমি সেই দেশের ক্লায়েন্টই শুধু আমি নেবো, আর কোনো দেশের নেবো না। ক্যালিফোর্নিয়া আছে, অন্যান্য অনেক আছে দেখে। ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডমে যাই, স্টেটে যাই, যে আমি অ্যাডভান্সে যাই। দেখেন এখানে শুধু আমার যারা আছে সারা মনে করেন যে আমেরিকারই ক্লায়েন্ট, এবং আমি তাদেরকে সবসময় নেব না, শুধু তারা 24 ঘন্টার ভিতর পোস্ট করছে তাদেরই আমি নেব। 24 ঘন্টার ভিতর দেখেন, এরা শুধু 24 ঘন্টার ভিতরে পোস্ট করছে, এবং তারা সবই রিয়েল এস্টেট ক্লায়েন্ট। এবং অল রেজাল্টে যাই, এটা যে আছে তাকে এটা দরকার নাই। এখন আমি যদি তারকে এখানে, তার যদি এখানে আমি ফেসবুকে ঢুকি, ক্লিক করি, কারণ ওদের বেশিরভাগ যারা বিজনেস করে, তাদের রিয়েল এস্টেট বিজনেস করে, তাদের বেশিরভাগ ফেসবুক ইউটিউব চ্যানেল থাকবেই, অন্য কিছু থাকবে। এখন মনে করেন যে কয়েকটা করুন, ফাইন্ড করলেন, এর ভিতরে সবাই যে আপনার ক্লায়েন্ট হবে এটা গ্রুপ, এটা বাদ, গ্রুপ আসবে সমস্যা নেই, এটা গ্রুপ। এই দেখেন, এটা আমি তার ইসে যাই, প্রত্যেকে যে আপনার ক্লায়েন্ট হবে তাও না, আবার প্রত্যেকে আপনার ক্লায়েন্ট হবে, দুইটাই। ক্লায়েন্ট বানালে ক্লায়েন্ট, আর না কিভাবে আপনি এসএমএস দিবেন সেই টেকনিক, এবং কি কি এসএমএস দিবেন সেই টেকনিকের উপর ডিপেন্ড করে। কি ব্যাপার, আমার নেট একটু স্লো মনে হচ্ছে। ক্লায়েন্টকে খুঁজতে হবে কিভাবে, কিন্তু আমরা অনেক টেকনিক জানি, কিন্তু সব টেকনিকে তো কাজ হয় না, আর সবে তো কাজও দেয় না। দেখেন তার এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে, একটু নিচে আসে, এখানে তার তো করার নাই, সে 11 ঘন্টা আগে ছাড়ছে। এই দেখেন সে কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের করে। তাকে যদি আমি বলি স্যার আমি আমার কি সাহায্য করতে পারি কি বা হেল্প করতে পারি, সে কি একবার ভেবে দেখবে না? যদি আমি তাকে ওই রিলেটেড প্রশ্ন এবং প্রশ্নের উত্তর যদি দিতে পারি। দেখি দাঁড়ান একটু চাই, তার ওয়েবসাইটে যাচ্ছি। আমার এখানে প্রচুর নেটের সমস্যা, তো কি বলবো, অবস্থা খারাপ। আচ্ছা এটা চালু হয় কি, আমি অন্য একটা এসে যাই, ক্লায়েন্টের কাছে যাই, এইখানে যাই, তো দেখেন তার ইউটিউব চ্যানেলে গেলাম, আমার অত কষ্ট করা লাগবে না। এবং তার আমি এখানে ওয়েবসাইটে পাইছি, ওয়েবসাইট থাকা মানে তার যেসব মনে করেন যে সোশ্যাল মিডিয়া আছে, ওয়েবসাইটের ভিতরে সব ইনক্লুড করা আছে। এটা আমি পেয়েছি, যেহেতু আমি তার ইউটিউব চ্যানেলটা প্রথমে পেয়েছি, তার সেহেতু আমি তার প্রথমে ঢুকি। হচ্ছে না, তাহলে আমি এখান থেকে এইভাবে যাই। এই ইউটিউব চ্যানেল লিখে উপরে দেওয়া আছে, দেখছেন? ইউটিউব চ্যানেল লিঙ্ক, ইউটিউব চ্যানেল পেয়ে গেছি। দেখুন 1 মাস আগে থাকতে মাত্র 135 ভিউ, সাবস্ক্রাইব কম। আগে তারা মিশে ঢুকি, তার চ্যানেলে একটু ক্লিক করি। আর নেট সমস্যা, প্রচুর নেট সমস্যা। দেখি সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে কিনা। দেখেন তার কিন্তু থাম্বেল নাই, আমি তাকে থাম্বেলের জন্য অফার করতে পারি। আমি আমি ক্যানভা পেড ব্যবহার করি 50 টাকা দিয়ে 6 মাস। আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। মাহমুদ স্যারের মাধ্যমে 50 টাকা দিয়ে 6 মাস ইউজ করতে পারবেন। এবং এই বন্ধু এখন টাকাও দেয় নাই। কতদিন? 6 মাস ক্যানভা পেড 50 টাকা দিয়ে। এবং এখনো পর্যন্ত আমাকে সে টাকা নেয় নাই। সে বলছে ভাই আপনাকে আমাকে 10 দিন চালান, যদি হয় তাহলে আপনি আমাকে পেমেন্ট করেন। এবং তার সাথে আমার সম্পর্কে বিল হচ্ছে। আপনারা তাকে চেনেন? এই কে? দেখুন, সে হলো কি যেন নাম বললো, নামই তো ভুলে গেলাম, মাহমুদ স্যার নাম বলছিল, ওই ইকরাম ভাই। দেখেন তাহলে রিয়েল এস্টেট বিজনেস, দেখেন সে শুধু ঘর বাড়ি তৈরি। সে দেখেন প্রতি দুই সপ্তাহ আগে থাকতে ভিউ নাই, 3 সপ্তাহ আগে থাকতে ভিউ নাই, 1 মাস আগে থাকতে ভিউ নাই। দেখছেন, আমি যদি তাকে বলি স্যার আপনার তো প্রতিনিয়ত ভিডিও ছাড়েন, কিন্তু আপনার তো বেশিরভাগ ক্ষেত্রে ভিউ নাই, এবং আপনার তো মনে হয় এখান থেকে বেশি সেলও হয় না, সেক্ষেত্রে আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার এই কন্টেন্টগুলো এসইও করে, ভিডিওগুলো এসইও করে। এবং যদি আপনি চান আমি আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য একটি করে থাম্বনেল তৈরি করতে পারি, মনে করেন ফ্রিতে,
ফ্রিতে থাম্বনেল এসিও করে দেবো, সেক্ষেত্রে আমি একটু চার্জ মনে করেন যে বেশি করে নেব। স্যার আমি $20 করে একটা ভিডিও এসিও করি, সেক্ষেত্রে থাম্বনেল ফ্রি। দেখেন আমি কিন্তু কোনখান মারি দিচ্ছি, মানে আমি তো নিচ্ছি টাকা, কিন্তু আমি তো তাকে লোভ দিয়ে বলতেছি আমি ফ্রি, সেক্ষেত্রে আমি $20 করে নিচ্ছি, কেউ $15 নিচ্ছি, লস নাই তো। দেখেন, কেউ $10 নিলেও প্রথম অবস্থায় লস নাই। দেখেন এই যে তার এখান থেকে মোড অপশনে গেলে তার প্রত্যেকটা ইয়ে কিন্তু আমি ওয়েবসাইট পাইলাম, ফেসবুক পাইলাম, লিঙ্কডিন পাইলাম, ইমেল আছে, আর কি লাগে বলেন। দেখছেন, এটা যাক, আর মনে করেন যে এটা আমি ক্লায়েন্ট, এখানে আমি বুকমার্ক করে রাখলাম, যেখান থেকে টান দিলে বুকমার্ক। এখন অন্য একটা যাই, এইটা একটা ক্লায়েন্ট হয়তো হতে পারে, দেখি তো তার ইসে ঢুকি। বাহ, নিগ্রো মনে হয় নাকি। তার এটা ওয়েবসাইটে যাচ্ছে আমরা, তার ওয়েবসাইট। দেখেন তার ওয়েবসাইটে কিন্তু সবকিছু পাওয়া কিন্তু অনেক ইজি। তার ইনস্টা ইয়া নাই, ইউটিউবের ইউটিউব চ্যানেল নাই তার। দেখি আরো আছে নাকি খুঁজি, কন্টেন্ট। না, তার ইউটিউব চ্যানেল নাই, সে ক্লায়েন্ট হবে না। আমি মনে করি যার ইউটিউব চ্যানেল নাই তাই সে আমার ক্লায়েন্ট না। ও না হলে অন্যজন হবে, সমস্যা কি, ওকে যে আমার করতে হবে তা তো না। এই দেখেন ওয়াচ ওয়াচ ওয়ান, এখানে ক্লিক করলে আমি তার ইউটিউব চ্যানেল ঢুকে যাচ্ছি। দেখি তার সাবস্ক্রাইব কিরকম, সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে কিনা। দেখেন, সে তার বাড়ি আমেরিকাতে, সে হলো রিয়েল এস্টেট বিজনেস করে, বা পডকাস্টের মানে বিজনেস করে। রিয়েল এস্টেট নাম পডকাস্টের বিজনেস করে, দেখছেন। এবং আমি যদি তাকে বলি, স্যার ম্যাম আপনি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, দেখেন 3 দিন আগে, 3 দিন আগে, 9 দিন আগে, 9 দিন আগে, সে কি আমাকে রিপ্লাই দেবে না? কারণ তার হলো ভিডিওতে বেশি বেশি ভিউ দরকার, এবং অর্গানিক মাধ্যমে, সে এখানে কোনো টাকা খরচ না করে। যদি কাজ নাও দেয়, সে আমাকে রিপ্লাই দেবে। কিভাবে রিপ্লাই দেবে? আমার এই ট্যাবলেটের মাধ্যমে। কারণ এখানে আমি এই কাজের স্যাম্পল গুলো কেউ যে থেকে নিয়া, গুগল থেকে নিয়া। এগুলো এগুলো হুম। না, এগুলো গুগল থেকে নেওয়া না। এগুলো আমি এবং আমার না না, জি বলেন। ওই যে ওরা যে পোর্টফোলিওতে যেগুলো ই করা। পোর্টফোলিও, হ্যাঁ, ওই যে আমি মাহমুদ স্যারের মাধ্যমে আমরা যে কালেক্ট করলাম না অর্গানিক ভাবে যেগুলো, ওই যে ওগুলো। আর কিছু কিছু আমার নিজের ছিল, ইউটিউব ভিডিও এসিও করছি, তার রেজাল্ট 100-এর ভিতরে 100 এরকম আছে পোর্টফোলিও। আর এই যেগুলো দেখতেছেন না, এগুলো মাহমুদ স্যারের ব্যাকহ্যান্ডে আমি আর আমার এক ফ্রেন্ড, সে ডিজিটাল মার্কেটে একটা এজেন্সি আছে আমাদের দুইজনের। সেখানে ও তো মনে করেন যে 3 বছর রিলেটেড কাজ করে ডিজিটাল মার্কেটিং এ, আর আমি তো 6 মাস। 6 মাসে যাইছি। ও কিন্তু ও প্রচুর ইনকাম করছে এখান থেকে, বুঝছেন। আমার একসাথে ছোট থেকে ফ্রেন্ড, ওইবারে মনে করেন যে ইন্টারে পড়ে, একসাথে পড়ি, আমরা পড়াশোনা করি। আপনাদের ছোট, ওই তো, ওই আমাদের ওই এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে আমরা মনে করেন ক্লায়েন্ট ফান্ড করতেছি। সেই ব্যস্ত হয়ে গেছে তো এই কিছুদিনের জন্য। ওই তো তাদের তাদের মাধ্যমে, এবং আমি কিছু এগুলো খোঁজাখুঁজি তো করছি। যেটা দিছো এটা কপি করে ডাইরেক্ট ই করলে মাইন্ড আছে, মাইন্ড মেইল দিলে হয়ে করলেই যাবে। তো হয়ে যাবে। যদি আপনি মনে করেন না এটা দেবো না, অন্য একটা দেবো, আপনারা তাও দিতে পারবেন, আমার কাছে আরও আছে। কিন্তু আমি মনে করি এগুলোর চাই এটা বেশি ইফেক্টেড। কিসের জন্য আমি আপনাদের এখন দেখা দিচ্ছি। ওই তো আপনারা এভাবে মনে করেন ক্লায়েন্ট খুঁজবেন। দেখেন, যদি তাকে এখন এসএমএস হয়ে গেল, এসএমএস দিয়ে সে কি আমাকে রিপ্লাই দেবে না বলেন। এখন আমি এটা ইগো করলাম, এখানে এখানে গেলাম, ইউটিউব এসইও ক্লায়েন্ট, এখানে গেলাম, এভাবে টান দিলাম, এই দেখেন এখানে আমার কত ক্লায়েন্ট আমি এভাবে তৈরি করছি, দেখছেন। এবং আমি মনে করি আপনারা রিয়েল এস্টেট দেবেন না, রিয়েল এস্টেট না দিয়ে অন্য কিছু নিশ রিলেটেড দেবেন, যেমন ফুড আছে, আবার ক্লোথিং আছে, মানে অন্যান্য রিলেটেড হাই ডিমান্ডেবল। কারণ যারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস এভাবে খোঁজে, সেক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস পেতেও পারে, না পেতে পারে, অন্য কিছু রিলেটেড, মানে জব রিলেটেড খুঁজবেন। আমি আপনাদের সেক্টর বলছি কিভাবে আপনারা এবং আপনারা যদি মনে করেন না আমি আমেরিকা দেবো না, আমি মানে ব্রাজিলে দেবো, ব্রাজিলে এখান থেকে করতে পারবেন। সো এভাবে যদি আপনারা মনে করেন যে ক্লায়েন্ট খোঁজেন, ক্লায়েন্ট 100% পাবেন। বলেন, এখানে কি কোনো ফেক ক্লায়েন্ট আছে যদি তাকে এসএমএস দিয়ে পটাতে পারেন, মেসেঞ্জার কিংবা ইমেলের মাধ্যমে? বলেন।